নমস্কার, সুইটির কিচেন 006-এ স্বাগত জানিয়ে আমি চলে এলাম আপনাদের কাছে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু দেখানোই যাক, তাই আমি আজকে পাস্তা বানানোর জন্য তৈরি হলাম। দেখো পাস্তাটা কিভাবে বানাই। প্রথমেই আমি এখানে জল নিয়ে নিয়েছি। জলটা একটু গরম হতেই যতটা পরিমাণ আমি পাস্তা বানাবো, পাস্তাটা জলের মধ্যে নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়ার জন্য হালকা করে, যাতে ওটা নরম হবে। দেখুন আমি ভালো করে গ্যাসটা জোরে করে সেদ্ধ করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখলাম অনেকটাই নরম নরম হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই জলের মধ্যে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দেবেন, যতটা পাস্তাতে নুন দিতে লাগবে, আর সামান্য 2-1 ফোঁটা তেল দিয়ে দেবেন। তাহলে কি হবে, একে অপরের সাথে জড়িয়ে যাওয়ার ভয়টা থাকবে না। যাই হোক, আমি ফুটিয়ে নেওয়ার পর পাস্তাটা যখন দেখলাম সেদ্ধ হয়ে গেছে, তখন আমি একটা চুবড়ির মধ্যে নামিয়ে নিয়েছিলাম। ভালো করে জলটা ঝেড়ে নিয়েছিলাম। একেবারে ঝরঝরে হয়েছিল কিন্তু পাস্তাটা, কোনোটাই কারোর সাথে জড়ানোর কোনো সম্ভাবনাই ছিল না, তাই জড়াইনি। এবার কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম করে নেব। এদিকে আমি মোটা মোটা করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। ওই গরম তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো, হালকা ভাজা করার জন্য। পেঁয়াজটা খুব বেশি ভাজা করব না, হালকা একটু নরম হয়ে আসবে এরকম সময় অবধি ভাজা করব। দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখনই আমি 2টো ডিম নিয়ে নিয়েছিলাম, ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম। ওই ডিম 2টো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার জন্য। এখানে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, বা আরও অন্যান্য সবজি যদি দিতে চান তাহলে কিন্তু এরকম আলাদা করে ভেজে নিতে পারেন। পেঁয়াজের সঙ্গে ডিমের সাথে একদমই না, আলাদা করে সবজিগুলো ভেজে নিয়ে রেখে দিতে হবে। আর কাঁচা লঙ্কা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আমি এখানে ডিমের সাথেই ব্যবহার করে থাকি। যাই হোক, ডিমটা আমার এখানে ভাজা হয়ে গেল। আর আমি কাঁচা লঙ্কাটা দিইনি, তার কারণ আমার ছেলে ছোট খাবে, তাই কাঁচা লঙ্কাটা দেওয়া হয়নি। ডিমটা নামানোর পর আমি এখানে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। আমি অন্য কিছু সবজি ব্যবহার করিনি, কিন্তু একটু আলু দিয়েছিলাম। আলুগুলো আলু ভাজার মতো করে কেটে নিয়েছিলাম। বেশি আলু নিইনি, ওই মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছিলাম, সেটাও কেটে নিয়েছিলাম এবং সেটা ভেজে নিচ্ছি। আলুটা যেহেতু একটু মোটা মোটা করে কেটেছিলাম, তাই ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ বেশিক্ষণ একভাবে রেখে দিলে কড়াই লেগে যেতে পারে, তাই আমি নাড়াচাড়া করে করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এটাতে একদমই হলুদ ব্যবহার করব না, এরকম সাদাই থাকবে, কিন্তু আলুটাতে অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। দেখুন এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, আমি খুন্তির সাহায্যে দেখে নিচ্ছি। একদমই সেদ্ধ হয়ে গেছে আলুটা। এর বেশি সেদ্ধ করলে কিন্তু একেবারে কড়াই জড়িয়ে যাবে আর একদমই খেতে ভালো লাগবে না। এই রকম অবস্থা আলুটার সাথে ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আলুটা। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিলাম এবং সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করেই কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু আমি হলুদ দিইনি, সেক্ষেত্রে কোনো কালার আসবে না, সাদাই থাকবে। আমি পাস্তাটা খুব সিম্পলভাবেই বাড়িতে বানাই, আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখতে পারেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না। কারণ বেশি বাড়াবাড়ি কিছু করে বানাতে গেলে অনেক কিছু কেনাকাটির সমস্যা থাকে, সবসময় মানুষের ঘরে নাও থাকতে পারে সব কিছু, তাই আমি এরকম খুব সাধারণ করেই বানাই। আর এইভাবে বানালে আমার ছেলে খেতেও কিন্তু খুব পছন্দ করে। এখানে কিন্তু আমি পাস্তা মশলাও ব্যবহার করেছিলাম, যেটা হয়তো অফ ক্যামেরাতেই ব্যবহার করেছিলাম ওই আলুটা ভেজে নেওয়ার সময়।
আমি পাস্তা মশলাটা দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ, দিয়ে তারপর সব কিছু দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করছি। দেখুন পাস্তাটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এই যে এবার সার্ভ করবার জন্য রেডি করে নিয়েছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।